ওয়েলকাম টু আর চ্যানেল ঘরেও বাইরে। আজকে আমাদের রবিবার, মানে ওই আর কি রোববার, আজকে ছুটি ছাটা আছে। তো আজকে জাস্ট এই ঘুম থেকে উঠে ফুটে তারপর আমরা একটুখানি ঘরদোর ঝাড়া পোছা করলাম এদিক ওদিক, সেগুলো তো আর ওইভাবে করে দেখানো যাবে না। তো তার জন্য পুরো একদম সর্টেড গুছিয়ে নিয়েছি, মানে এবার একদম ডিটারমাইন। এতদিন ধরে ভাবছি যে একটা ওই স্টুডিও মতো করবো, স্টুডিওটা হচ্ছে না ফাইনালি। এখন ইনি বসে বসে ওই স্টুডিও ডিজাইন দেখতে ব্যস্ত। আর সকাল সকাল করে নিয়েছি আজকে ভাত রান্না। অনেক দিন বাইরে জাঙ্ক ফুড এদিক ওদিক টুকটাক হয়েছে, বেশি হয়নি তাও টুকটাক হয়েছে, যতটা একটা ওই আর কি ব্যায়াম ফ্যায়াম করার জন্য সেটা ভালো না। তো সেই জন্য তো এখন আমরা ওই ভাত, আলু সেদ্ধ আর সাথে হচ্ছে ঘি দিয়ে সুন্দর করে সকালে ব্রেকফাস্টটা করে নিই। করে নিয়ে তারপর আস্তে আস্তে ব্রেকফাস্ট বলতে আর কি ওই সকালে একটু পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট হয়েছে, আর এখন এইটা খাওয়া হচ্ছে মোটামুটি এখন ওই 12টা মতো বাজে, ঠিক আছে। তো ব্রেকফাস্ট বলা চলে না, তো জাস্ট ওই লাঞ্চের আগের থেকে লাঞ্চটা করে নিলাম। এবার ওই লাইট ফাইট কিনতে একটু যাওয়ার আছে, এখানটা সাজানো দেখি। কালকে একবার জিজ্ঞেস করেছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে কারেন্ট চলে গেছিলো, তো ওই জন্যই কালকে ইনকমপ্লিট একটা শেষ হলো এরকম। আর পুজোর দিনগুলো ইনকমপ্লিট হয়েছে, যার জন্য ওই শেষের দিকে আর মানে দম হতো না বা আর সেই রকম থাকতো না যে আমরা সেরকম মানে তোমাদেরকে লাস্টে এন্ডিং দিই সেরকম। ওই জন্য লাস্টে ইনকমপ্লিট একটা ছেড়ে ছেড়ে দিয়েছি। তো দশমীটা দিতে আমাদের 1-2 দিন, 1.5 দিন মতো দেরি হলো হিসাব মতো। তো সেটাই আগের ভিডিওতে বললাম, সেটা কালকেও বললাম। তো ঠিক আছে, চলো এবার আবার রেগুলার এখন তোমাদের কাছে আসবো, চলে আসবো আমরা। তোমরা একটুখানি ভালোবাসা দিও আমাদের, এটাই থাকবে। চলো এখন আস্তে আস্তে আমরা এই দিকটা করে সাজাবো, তোমাদেরও দেখাবো সেটা একদম সুন্দর করে, ঠিক আছে, টাইম ল্যাপস করে, যদি সাজানো হয় আর কি। এবার না হলে পরে যখন হবে তখন সেটা দেখাবো, এই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে বক্তব্য রাখবেন ইনি। তো বক্তব্যটা হচ্ছে ওই আর কি স্টুডিও ডিজাইন দেখছে। আর পুজো কেমন কাটালে এটা বলো, কিরকম লাগলো বৃষ্টির মধ্যে, কিরকম কিরকম পুজো কাটলো? কিরকম কাটলো পুজো? এখানে এসে কান্না পাচ্ছে নাকি? এখানে এসে কান্না পাচ্ছে আবার সেই লাইফ নাকি? তারপর কিছু বলা হবে না দর্শকদের? পুজো খুব ভালো কেটেছে। হ্যাঁ, এদিকে এদিকে এদিকে, হ্যাঁ খুবই ভালো কেটেছে। হ্যাঁ। তারপর আর আবার সেই আগের লাইফে, আগের এতে ফিরে যাও, টাইমে ফিরে যাও, যেখানে আবার ঘুম থেকে উঠে কাজ বাজ সব কিছু। পুজোর এই 4 দিন কমপ্লিট, ওই ব্যাক টু লাইফ আবার। এবার দেখা যাক দিওয়ালির সময় যদি যাওয়া হয়। আপাতত আমরা ঠিক টিকিট আছে। কাটতে বসেছিলাম কিন্তু টিকিট সেই এরকম একটা নেই, তো দেখা যাক, লেটস সি। আমাদের যেরকম বললাম এই হচ্ছে মেনু আমাদের, ঠিক আছে। এখন একদম সেদ্ধ সেদ্ধ ওই জাঙ্ক ফুড খাওয়া হয়েছে বাইরে, একদিন বিরিয়ানি, তারপর একদিন মোগলাই, এরকম খাওয়া হয়েছে। তো এখন মোটামুটি এই এই জিনিস, ঠিক আছে, একদম সুস্বাদু, মানে এরকম লাগছে যে মানে অমৃত জিনিস, ঠিক আছে। এর ওপরে আর কিছু হয় না, এই হচ্ছে ব্যাপার। এরকম না যে কুড়েমির জন্য রান্নাটা সব কিছু করবোই, ঠিক আছে। আজকে আমরা বানাবো হচ্ছে পালক পনির বা পনিরে একটা কোনো কিছু বানাবো, তার জন্য সব কিছু এনে ইনগ্রেডিয়েন্টস রাখা হয়েছে। সকাল সকাল পুরো মাসকাবারির জিনিস একদম ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দিয়েছি সুন্দর করে, আর সেখানে সব কিছু এনে রেখেছি। এবার এইটা শেষ করি, করে ঠোরে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপর যখন বেরোবো তখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ফ্রেন্ডস, তোমাদের যেরকম বলেছিলাম এখন ওই পালক পনিরটা করব। তো চলো এগিয়েছে রান্নাঘরের দিকে। তো এই যে রান্নাঘরে চলে আসলাম, পালক শাক এখানে রেখেছি, তোমাদের দেখাচ্ছি এবারে। এইটা মোটামুটি 2 জনের রান্না হচ্ছে, তার জন্যই 250 পালং শাক এনেছিলাম। এখানে হাফটা রেখেছি আর কিছুটা এখানে জাস্ট এই যে এখানে দেখতে পারো, এখানে আমি রেখে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আর এটাকে এখন ভালো করে ছাড়াবো, তারপর এটাকে মাটিগুলো থেকে জল টল দিয়ে ধোবো, তারপর এটা সেদ্ধ করবো সুন্দর করে। সেদ্ধ করার জন্য এই যে প্রেশার কুকার, এটাতে একটু সেদ্ধ করব, করে নিয়ে তারপর এটা মিক্সিতে পেস্ট হবে, তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখন এটা ছাড়িয়ে নেওয়ার পালা, ঠিক আছে। সুন্দর করে এখানে এই এক একটা পাতা ছাড়িয়ে নিচ্ছে, দেখো একদম বেছে বেছে, ঠিক আছে। এখান থেকে একটা করে তুলছে, একটার ঘাড় মটকাচ্ছে, একটা পাতা ওর মধ্যে চলে যাচ্ছে টুক করে, এই যে টুকাস টুক টুকুস টুক, একদম সুন্দর করে, তাই না? ঘাড় মটকানোর মতো পুরোটা, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে টুকটুক করে।
বললো আমাকে দাও, আমি ঘাড় মটকাতে বেশ ভালো পারি। কেটে কেটে দেবো, তাই এখানে রেখে দিচ্ছে। এইগুলো দেওয়া আমার মতে ঠিক হবে না। এইটা হচ্ছে কি মালাবার স্পিনাচ, বুঝেছো? কারণ এখানে তো ব্যাঙ্গালোর দিকে এমনি স্পিনাচ দিয়েছিলাম, কিন্তু মালাবার স্পিনাচ এনেছে, মানে ওই নর্মাল স্পিনাচটাকে ঠান্ডাতে হয়, এটা গরমে হয়, এটা যা একটা, ওই জন্যই এটা এরকম। তবে ভালোই, দুটোরই টেস্ট একটা, ডিপেন্ড করে যে কোন স্পিনাচটা দিয়ে কীরকম কী করবে। তোমাদের এটা একটু কাছ থেকে দেখাইয়ে দেখো, এতটা আমাদের কোয়ান্টিটি হচ্ছে পুরোটা, এই যে মোটামুটি অনেকটাই হয়েছে। এই যে এই কটাও, এইগুলো একটু দিয়ে দিই। ও বলছে আর একটু দিতে হবে, বললাম দেখো দুজনের রান্না, আর দিয়ে তো লাভ নেই, তো এই এতটা অবধি এনাফ, এতটা। কারণ এর মধ্যে টমেটো যাবে, অনেক কিছুই যাবে। এটা হয়ে একটুখানি জাস্ট ওই মোটামুটি 1.5-2 কাপের মতো হবে, ব্যাস, ম্যাক্সিমাম অতটাই। ঠিক আছে, চলো আবার একটু প্রগ্রেসের পরে তোমাদের কাছে আসছি। পালং পনিরের পালং অলরেডি বয়েল করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এবারে এই বয়েলটাকে আমরা জলটাকে অলরেডি ফেলে দেবো, ফেলে দিয়ে তারপর এটাকে এই মিক্সারে মিক্স করব। আর অলরেডি এখানে এই যে টমেটো চলে গেছে, কেটে রাখা হয়েছে টমেটো। আর টমেটোর সাথে আর কি তুমি পেস্ট করবে? টমেটোর সাথে শুধু টমেটোটাই পেস্ট করবো, টমেটো পিওর, এটা একদম পিওর টমেটো পেস্ট করবো। এখন পেঁয়াজ কাটার পাতা, পেঁয়াজটা কাটবো। এটা হয়ে গেছে, এটাকে এখন আমি রেখে দেবো সাইডে, এটাকে রেখে দিলাম। এবার এটাতে আমার রান্না করা হবে। টমেটো কেটে নিয়েছি, মিক্স করে নেবো। কারণ টমেটোটা ওই পেঁয়াজটা একটু লাল লাল গোল্ডেন ফ্রাই হওয়ার পরে দিয়ে দিলে কি হয়, এটা খুব সুন্দর মানে ভালো মেশে, না তো একটু কাঁচা কাঁচা রয়ে যায়, সেই জন্যই দেবো। ওইটা এখন আগে এটা পেস্ট করে নিই, তারপরে আবার পরের কাজ পরে করছি। এখন একটু পেঁয়াজটা কেটে নেবো মাঝখানে শুধু। আচ্ছা ঠিক আছে। যে এখন কুচু কুচু করে একদম পেঁয়াজ কাটা চলছে, একদম কুচু কুচু করে। আমরা মানে 2টো পেঁয়াজ নিয়েছি, তাই তো? 2টো পেঁয়াজ, 2টো টমেটো, 250 থেকে ওই হাফ, ওই যে এই পনির বলছি, ওই পালকটা এনেছিলাম এখানে, মালাবার পালক, ঠিক আছে? এখানে কলকাতার মতো পালক পাওয়া যায় না, তাই না? এটা অনলাইনে অর্ডার করেছিলাম, দেখলাম তো ওটা, অনলাইনেও দেখলাম, মোটামুটি হ্যাঁ দুটোই সেম, এরকম কোনো অসুবিধা নেই। তো সেই জন্যেই এটা নিয়ে নিয়েছি সুন্দর করে। এখন কাটা হচ্ছে, লম্বা লম্বা কাটছি, মানে স্কোয়ার স্কোয়ার মতো কাটবো, এরকম কাটলাম, আবার এদিকে ঘুরিয়ে নেবো, কুচু কুচু হয়ে যাবে। এটাতেই ভালো, এই যে পুরো একদম কুচি 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 হয়ে যাচ্ছে, মানে যেরকমভাবে ওই ডিম ফিম ভাজার যে পেঁয়াজটা কাটা হয় সেম হ্যাজ ওরকম কাটলেই হবে, আর অন্য আলাদা করে কিছু করতে হবে না। এটা একটুখানি এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে সুন্দর করে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। এবার এই মিক্সি বার করে নিয়েছি, এখন যাবে এটা পুরো একদম পেস্ট হতে। একদম পেঁয়াজ বলছি, টমেটো একদম পুরো জল হয়ে গেছে, এই যে দেখে নাও, পুরো একদম দারুণ হয়ে গেছে টমেটোটা, রেডি। এবারে এটাকে একটা জায়গায় ঢেলে আমাদের পালং শাকটাকে পেস্ট করতে হবে। হ্যাঁ, সেটা পরের দিকে করবো, আগে এটা এখন এটা তেলে যাবে, তেলে গিয়ে সুন্দর করে এখন নাড়াচাড়া হবে, তারপরে পরে আবার তেলে ধুয়ে নিই সুন্দর করে। কোনো জিনিস ইউজ করার আগে একদম ধুয়ে নেওয়া ভালো, সে যতই সেই রকমই জায়গাতে রাখুন, ধুয়ে নিলে পরে ভালো হাইজিনিক ব্যাপারটা। হাফ টেবিল স্পুন একটা এই জিরা দিয়ে দিচ্ছি এখানে সুন্দর করে, একটুখানি ফুটবে সেরকম হবে, তারপরে আমাদের দেবো পেঁয়াজটা। ভালোই ছিটকাচ্ছেও, ছিটাবে তো বটেই, ছিটাবে না, কিছু কিছু চলেও যাবে সেরকম। আমি এটাকে একটু ফ্লেমটা হাই করি, এর মধ্যে এখন দিয়ে দেবো পেঁয়াজটা। এই যে পেঁয়াজটা সুন্দর করে রাখি, কারণ বেশিক্ষণ যদি আমি দেরি করি তাহলে কি হবে, জিরাগুলো সব জ্বলে যাবে, আর সেটা জ্বললে একদম তেলটা পোড়া 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 হয়ে যাবে। তেলটা ভালো এরকম না করে ডাইরেক্ট একদম দিয়ে দিলাম এখানে পেঁয়াজটা। গ্যাসের ফ্লেমটা মানে ওই আর কি আস্তে করে নেবো, চার থেকে নামিয়ে দিলাম।
যতক্ষণে এটা একটু রেড হবে ততক্ষণে আমি এদিকে পালকটাকে পেস্ট করে দেবো। মানে রেড হবে বলতে এটা একটুখানি লালচে হোক, রঙটা ধরুন। একটুখানি এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দেবো যাতে একটু মনে জিনিসটা। দেখো রান্নার মধ্যে প্রত্যেকটা স্টেপে তেল দিলে না, মানে তেল বলছি নুন দিলে তাহলে টেস্টটা বাড়ে। মানে একবারে নুন দিয়ে দিলে কী হয়, সেটার ভেতর বেশিটা নুন চলে যায়। তো আমি একটুখানি এটা নুন দিলাম, কারণ কিছু মানে ভালোর মতো জিনিস ইউজ করছি না এখনও। মানে একটু ওই যে বললাম না, সেই তোমাদের মানে আমি এসে এখানে স্টুডিও খুলবো সেরকম একটা ছিল ব্যাপার, সেটা এক্সিকিউশন এখন হচ্ছে। ঠিক আছে, সে সব কিছু ফাইনালি আমরা দেখলাম, কিন্তু ওই যে এখানে একটুখানি কারেন্ট যাওয়ার অসুবিধা হচ্ছে বলে দোকানটা বন্ধ। তাও একবার যাবো, একটুখানি স্ট্রিট লাইটের কিনে নিয়ে আসবো, ওটা দেখবো কীরকম কী লাগছে বাকি অ্যাম্বিয়েন্সটা, তাহলে সেই হিসাবে বাকিটা আবার সেট করবো। এখন এটা হয়ে যাক লাল। আমাদের টমেটোর যে পেস্টটা সেটা এবার এখন করছে। এই পেঁয়াজ আর জিরে যে একটা করা হয়েছিল, ভাজা মতন করা হয়েছিল, সেইখানে খুব সুন্দর একটা স্মেলও এসেছে জিরে আর পেঁয়াজের। জাস্ট এটাকে পরে কাচিয়ে একটু জল দিয়ে দিলেও, না কাছালেও চলে, এর মধ্যে তো আমাদের ওই পালক শাকটা চলে আসবে। কিন্তু হ্যাঁ, কাচিয়ে একটু জল দিয়ে দেবো, কারণ এটা যতক্ষণে হবে ততক্ষণে আবার আমাদের ওই দিকের কাজটা একটু এগোবে। তো এটা ফ্লেমটা একটু লো করি, নয়তো আবার ছিটাবে। আর হচ্ছে এই পালংটাকে এবার আমাদের পেস্ট করা হবে, সেই কারণে আমরা মিক্সিতে অলরেডি এটাকে সেট করছি। এই ঢাকনা আটকানো হয়ে গেল, দেন সুইচ। বাহ, সুন্দর একটা টেক্সচার এসছে বেশ, একটা ঘন মনে হচ্ছে যেন কি যেন ধনেপাতা পেস্ট এরকম একটা ফিল আসছে। এবং পাশে এইদিকে কিন্তু এই টমেটো যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে, সুন্দর ফুটতে একটা গাঢ় একটা স্টেপ চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, জাস্ট পরিমাণ মতো। আমার মাখতে লাগে না, আসলে অনেকদিন ধরে রান্নাবান্না করছি তো ওই জন্য প্যাকেট থেকে ডাইরেক্ট ঢেলে দিলাম। একটুখানি সেটা মিশিয়ে নেবো সুন্দর করে। এর ম্যাক্সিমাম 4-5টা জিনিস দেবো। এরপরে দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য। ঠিক আছে, এনাফ এতটা। ওই তোমরা সব মোটামুটি লাল লঙ্কার গুঁড়ো ওই 1 টেবিল স্পুনের 3/4 দিতে পারো। ঠিক আছে, বেশি দিলে এবার পরিমাণ মতো ঝাল যেরকম যে খাবে সেই হিসাবে, কিন্তু হ্যাঁ একটা বেস কালার আসার জন্য এটা এতটার মধ্যে দিলাম। আর এবার দেবো একটু ধনে গুঁড়ো, ধনে পাউডার। ধনে পাউডার দিয়ে দিলাম। এটাও খুব সুন্দর করে মিশিয়ে নেবো। একটা বেশ সুন্দর একটা স্মেল কিন্তু চলে এসছে অলরেডি, একটা আলাদাই একটা ব্যাপার। এখন এগুলোকে একটু এবার করে ভেঙে নেওয়ার পালা, ভেঙে নিই। আর এর মধ্যে আবার একটুখানি আমি বলতে কি আর একটুখানি আমি দিয়ে দেবো ব্ল্যাক পেপার। ঠিক আছে, বেশ একটা ঝাঁঝালো একটুখানি টেস্টটা আসবে, জাস্ট একটুখানি 2 চিমটে মতো। ঠিক আছে, এটা তোমরা রেফার করতে পারো এতটা। আমি এর মধ্যে একটুখানি জল অ্যাড করবো, যাতে যে পেঁয়াজগুলো একটু শক্ত থাকবে, সেখানে পেঁয়াজগুলো যাতে পুরোটা গলে একদম একসাথে মিলিয়ে যায়, সেই জন্য আমি একটু এর মধ্যে অ্যাড করবো জল। আমি এখানে 3/4 কাপ জল দিয়ে দিলাম। আবার একটুখানি অ্যাড করবো নুন, জাস্ট ওই 3/4 টেবিল স্পুন নুন। ঠিক আছে, বেশি নয়, ওই যতটা আর কি এক একটা করে জিনিস দেওয়া আর এক একটা করে একটুখানি নুন দেওয়া। এরপরে হয়তো 1-2 চিমটে নুন দেবো শুধুমাত্র ওই পালক শাকটা দেওয়ার পরে। ততক্ষণ এটা একটু হোক, এটা একটুখানি সেদ্ধটা হোক, জিনিসটা একটুখানি বয়েল মতো পুরো একদম হ্যাঁ সেদ্ধ, একটুখানি ভাজা মতো একটু কষানোর মতো হয়ে যায়, তারপর আমরা এর মধ্যে পালক শাকটা অ্যাড করবো।
এটা ততক্ষণ হতে দিই লো ফ্লেমে, বেশি না। এখানে 400 ডিগ্রি দিয়েছি, এখানে আমি 200 করে দেবো। আর এটা মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি এরকম হতে দেবো। চলছে আমাদের রসুন ছাড়ানো, মানে রসুনের কোয়া ছাড়ানো চলছে। এটা দিয়ে ছকটা দেবো আর কিছুটা এর মধ্যে দেবো, যাতে ওই থেতো করে দেবো। থেতো করে দেওয়ার একটা আলাদা মজা আছে। আচ্ছা, সেইটা তো এই এখন এই বাচ্চা আবার যাবো মারলো, রসুন বললাম আমি যাবো না, আমি বাঁচতে চাই, একটুখানি বড় হতে চাই। কিন্তু আমরা তাও ওকে চেপে চুপে নিয়ে যাবো। আমাদের তেলে চুপিয়ে দেবো এটাকে হ্যাঁ। খাবারে টুক করে। না ম্যাম, আমি কিন্তু বেশি তেল দিইনি, এখানে তেল দিয়েছি বলতে ওই এই যে। 4 থেকে 5 টেবিল স্পুন ব্যাস। এটা যতক্ষণ একটু তেলটা উপরে হালকা হালকা আসবে, ততক্ষণ আমার রসুনটা ছাড়ানো হয়ে যাবে। রসুনটা দিয়ে থেতো করে আরেকবার টস করবো, মানে ওই আর কি টস করতে। এটা নিয়ে ঘুরিয়ে এদিক ওদিক করে নেবো রসুনটা দিয়ে। হচ্ছে আমাদের এখানে চলছে রান্নার প্রসেসিং। এই সাইডে আমাদের রয়েছে হচ্ছে পালং শাকের পেস্ট। এইখানে একটুখানি করে আমি জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে নিলে কি হয়, জিনিসটা না হালকা হালকা করে মানে অ্যাকচুয়ালি জলটা দেখানো যাচ্ছে না, কারণ জলের বোতলটাই এতটা চওড়া, হচ্ছে ক্যামেরাটা গার্ড হয়ে যাচ্ছে। কিন্তু আমরা বলো তুমি কি এটা বলছো? জলটা এখানে দিলে পরে এখানে মানে একটু করে টানবে আর একটু করে জিনিসটা আমাদের সেদ্ধ হবে একটু করে। ওই জন্য দেখো একটু করে জল দিচ্ছি, যতক্ষণ ওই শুকানো অবধি আবার এটা একটু ছেড়ে দিচ্ছি। মানে এটা প্রসেস বলতে এই প্রসেসটা করলে কি খাবারের টেস্টটা একটু বাড়ে। কষানো হচ্ছে ব্যাপার। এই হচ্ছে রসুন ছাড়ানো, অলরেডি কটা কোয়া হয়ে গেছে? 4-5টা মতো হয়েছে। দেখে নি 4-5টা, ওই যা এই 4-5টা দেখা যাচ্ছে। আর এখনো এতগুলো কোয়া ছাড়ানো হবে? আচ্ছা, ওটা টাইমার সেট করে দিলে ভালো, তাহলে কম্পিটিশন হয়ে যেত ছোটোখাটো। রসুন ছাড়ানো বেশ নেই তো, তাই নেমে যাচ্ছে। আর রসুনগুলো একদম সুপার ছোট রসুন। ছোট রসুন, একটুখানি বড় রসুন হলে না হয় একটা গল্প ছিল, ওটা একদম ছোট রসুন। এইদিকে ফুটফুট করে একটা আওয়াজও শুরু হয়ে গেছে। খুব সুন্দর। এবারে তেলটা এতক্ষণ উপরে এসছে, ততক্ষণ তো তেলটা উপরে আসে। এরপরও কি আবার জল দিয়ে ফোটানো, মানে এ করা হবে সাতলানো? এবার ডাইরেক্ট দিয়ে দেবো, কারণ এখন মনে হচ্ছে এখানে আমার যে এই পালংয়ের যে পেস্টটা আছে সেটা দেওয়া যেতে পারে, তাই তো? দেওয়া যেতে পারে। আর এখানে আমার ওই বলো না পেঁয়াজটা এখানে ভালো করে হয়ে গেছে। আচ্ছা, এদিকে মনে হচ্ছে বাইরে সুন্দর একটা বৃষ্টি পড়ছে, কারণ তার একটা একদম সোদা গন্ধ আছে, তার সাথে একটা ঠান্ডাটা হাওয়া ওপাশ দিয়ে কিন্তু এই যে দরজা খোলা আছে, দরজা দিয়ে কিন্তু ভেসেও আসছে। বুঝতে পারছি না, বাট খুব সুন্দর একটা ঠান্ডা ওয়েদার। তার সাথে আজকে আমাদের মেনু কি পালং পনিরের সাথে হয় ভাত, আর সময় হলে পরোটা। এবার দেখা যাক একদম সময় তো হবে। ব্যাপার হচ্ছে যে কলেজের দিনগুলো না আমরা খুব মানে স্ট্রিক্টলি মেনটেন করি 8:30 থেকে 9টার মধ্যে খেয়ে নেওয়ার। খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি, যার জন্য আমাদের তোমরা বেশিরভাগ না সন্ধ্যেবেলা কোনো অ্যাক্টিভিটি পাও না। সন্ধ্যেবেলা যদি তাড়াতাড়ি না খেয়ে দিয়ে ঘুমাই, হ্যাঁ কখনো কি হয়, যখন এই লিখতে হয় একটু থিসিস একটু লিখতে হয়, তো সেই সময়টা একটুখানি আমাদের সময় মানে ও তো প্রায় উল্টে যায় এরকম, মানে ঘুমিয়ে পড়ে উল্টে যায় বলতে এটাই। এবারে এই বছরে আর কি অনেকগুলো জিনিস পাবলিশ করতে হবে, সেই জন্য একটু খাটাখাটনি এই বছরটা একটু যাবে, মানে লাস্টের দিকে যাবে একটু কলেজে থাকলে এরকম। ওকে, এবার আমরা খাবারে সুন্দর একটা টেস্টি গন্ধ পাচ্ছি। বাট আমরা কিন্তু তার সাথে যেই হলুদের পাউডারটা দেখাচ্ছি, এটা কিন্তু কোনো অ্যাড দিচ্ছি না, এটা বন্ধ করে রাখো। ওখানে রাখা রয়েছে, জায়গাটা কম, আজকে গুছিয়েছি আমরা জায়গাটা, একটুখানি দেখাও এই জায়গাটা। এই দেখো, এখানে আমরা আমাদের এখানে আছে আমাদের সবজিপাতি, এপাশে আছে হচ্ছে আমাদের মশলাপাতি। দেখো পেয়ারা আমরা অনলাইনে কিনেছি, কি সুন্দর পেয়ারা দিয়েছে, তার পাশে ভুট্টা রয়েছে। আর এই দেখো এই সাইডে পুরোটা রয়েছে হচ্ছে এই মশলাপাতি, এখানে ম্যাগি ট্যাগি আইগেসে রয়েছে। আবার যদি পাশে চলে আসো, এখানে আমাদের কুকিজের আইটেম রয়েছে, আর ওখানে আমাদের ভেজিটেবলস রয়েছে। সো সুন্দর করে রান্নাঘরটাকে আজকে আমাদের ডেকোরেট করা রয়েছে।
আরও আমরা ঘরটাকে সুন্দর করে ডেকোরেট করব, রান্নাঘরটা আরও ডেকোরেট করব, সবে শুরু করেছি, তাই তো? স্টেপ টু এ নেক্সট ওয়ার্ল্ড। ঘরটাতে এমনি বেশ সুন্দর করে আছেই, জিনিসটা বেশ সুন্দর করে আছেই, বাকি আর একটুখানি সুন্দর, মানে এই কয়েকটা কোয়া রসুন আমি এখন দিয়ে দিলাম যাতে এর মধ্যে একটু স্মেলটা ছড়ায়, আর রসুনটা সেদ্ধ হয়ে গেলে খুব সুন্দর লাগবে। তো এটা সেদ্ধ হওয়ার জন্য আমি আরও 2-3 মিনিট ছেড়ে দেবো, আর ততক্ষণে আমার কিছুটা রসুন আবার ছাড়ানো হয়ে যাবে। অনেকে তোমরা বলবে হ্যাঁ সব কাজ আগে করে নিয়ে পারো, কিন্তু না, কেন আগে টাইম ওয়েস্ট করবো? যখন যেটা ইন্টারভ্যালে সময় পাবো তখন সেটা করবো, কি আছে, এটাই তো কাজ। এবারে আমাদের এই পালং শাকটা পুরোটাই দেওয়া হচ্ছে এটার ওপরে, সুন্দর যে টমেটোর যে কষাটা তার উপরে। টমেটো, পেঁয়াজ, হ্যাঁ টমেটো আছে, পেঁয়াজ আছে, মশলা আছে। এটার মধ্যে একটুখানি জল দিয়ে পরে বাকি জিনিসটা দেবো, কারণ অনেকটাই জিনিসটা আছে। ব্যাস এবারে ধীরে ধীরে কালার চেঞ্জ হচ্ছে। ফ্লেমটা একটু কমই থাক। ফ্লেম কততে আছে আমাদের? 400 বলতে 400 ওয়াটেজ, 400 ওয়াটেজ, তো মানে 400 ভোল্টেজ মনে হয়। এবার 400 ডিগ্রি তো নয়, এটা ওই বিবিকিউতে দিলে ডিগ্রিটা বুঝে যাবে কতটা আছে। এখানে একটা জিনিস আমরা মিস করছি, সেটা হচ্ছে শেষে যদি একটু ক্রিম দেওয়া যেত বেশ ভালো হতো। পালকের মতো ভালো জিনিস হতো, কিন্তু এটাও কিন্তু এই সেদ্ধ করে পালক দিলে মানে এরকম নয় এটাকে কষাতে কষাতে কিছু হবে না। হ্যাঁ, ভালো করে কিন্তু কষাতে হবে না, কারণ পেট একদম না কথা বলবে, পেটও বলবে ঠিক আছে আমিও বাবা একটু ভেতরে কষিয়ে তোমাদের এখানে বাথরুমের ঘর করাই। আমার মনে হয় এখানে যদি একটুখানি 2-4 যদি চিনি দেওয়া যায় একটু ভালো হয় না? না, চিনি দিলে আবার মিষ্টি মিষ্টি। না বেশি না, মানে হয়তো 2-4টে দানা, ভালো লাগবে না না? পাম ছপাম মানে দিয়ে দিলাম, এবার এটা সুন্দর করে আছিয়ে নেব। আমি হচ্ছে জিনিস ওয়েস্ট করি না, পুরো জিনিস যা থাকবে পুরো কাছিয়ে কুচিয়ে দিয়ে দেবো। একদম যাকে বলে ঘরোয়া পদ্ধতিতে, একদম মিক্সির ভেতরে আঙুল ঢুকিয়ে জাস্ট পুরো একদম একটা কোনায় যেন লেগে না থাকে, পুরো ওটাকেই পরিষ্কার করে দিয়ে তারপরে দেখো আবার একদম ঢাকনাটাকেও আঙুল দিয়ে ভালো করে কাচিয়ে নেওয়া হচ্ছে, যাতে একটা টুকু যেন আমরা দেখতে না পাই পালঙের অংশ রয়েছে। অংশ তো থাকবেই, সেটা কথা না, যতটা হলো আর কি দিয়ে দিলাম। এবারে এটা ফুটতে শুরু করেছে, ভালো লাগছে বেশ দেখতে। অনেকে পনিরটাকে মানে আগে তেলের মধ্যে সেটাকে ভেজে নেয়, সে তারপরে দেয়, আমরা সেসব করলাম না, এমনি এরকমই ভালো লাগবে। আমি খেয়ে দেখি কিরকম হয়, তারপরে তোমাদেরকে খাওয়ার সময় তো রিভিউ দিচ্ছি, মানে খেয়ে দেখি তারপরে না, মানে খেতে খেতে তোমাদেরকে তো রিভিউ দেবই, ঠিক আছে? চলছে এই পনির কাটা এবং পনিরকে এখানে দেওয়া হচ্ছে, মানে একদম ঠিক সময় গন্ধের চোটে চলে এসেছি। দেখুন সুন্দর করে পনিরগুলোকে স্কোয়ার শেপে কাটা হয়েছে এবং সুন্দর করে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। ভাজছি না, ভাজলে পরে অনেক তেল টানে পনিরে, আর ওই জন্য ভাজলাম না, দিয়েছিলাম সবাই তো দেখে বলবে এখানে এরকমভাবে এগুলো হয়তো শেপগুলো নয়, না এটা এরকম ছাড়া ছাড়া থাকে, নাড়ালেই এগুলো সব একটা আলাদা হয়ে যাবে। কি সুন্দর লাগছে বেশ, মানে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি বারান্দায় বসে বসে একটা সুন্দর ভিডিও দেখছিলাম, তো গন্ধের চোটেই চলে এসেছি। সহ্য হারা সিনেমা করছি নাকি? সুন্দর গন্ধ পেয়ে ব্যাপারটা এরকম হয়ে গেছে, একদম মাখা মাখা সুন্দর করে আমাদের পালং পনির রেডি, ধীরে ধীরে রেডি। আর ক মিনিট লাগবে? একটুখানি জল দেবো, আর চলে 5টা থেকে 6টা মিনিট জাস্ট এটা ফুটে নেওয়া অবধি, ব্যাস। এখানে একটু জলটা এই জন্য দিলাম যাতে আমার মানে একদম ঠিকঠাক করে সব জিনিসগুলো মিক্স অ্যান্ড ম্যাচ ভালো করে হয়। এটার সাথে পরোটাই বেশি ভালো লাগে ভাতের তুলনায়, লাচ্ছা পরোটা বা
নর্মাল পরোটা। আমরা পনিরটা একটু বেশি খাই বলে আমাদের 200 গ্রাম পনির দিলাম। আমরা তো 200 গ্রাম পনির মানে মোটামুটি 3 জন থেকে 4 জন অব্দি সার্ভ হয়ে যায়, কিন্তু আমরা পনিরটা একটু বেশি খাই বলে দুজনেই এটুকু আমরা খেয়ে নেবো। হচ্ছে ব্যাপার। এটা একটুখানি ফুটুক, আর ততক্ষণে হয়নি আমরা রেডি হয়ে তারপর এখানে বাকি জিনিসগুলো একটু সাজিয়ে নেবো। হ্যাঁ, উপরে আমি একটু গরম মশলা দেবো হালকা করে, একদম হালকা করে গরম মশলা দিলাম, একটা সুদিন সেন্ট আছে, আর কিছু না। এখন বেরিয়ে পড়েছি, এখানে পরোটা একদম ওই রেডিমেড পরোটা যদি দেখি অবস্থা বুঝে ব্যবস্থা, আর নয়তো এই পরোটা প্যাক পাওয়া যায় একদম অন্ধকার, বুঝতে পারছি লাইটটা নিতে ভুলে গেছি, তো ওইখান দিয়ে পরোটাটা নিয়ে নেবো। দেখা যাক কোনটা অ্যাভেলেবেল, দুটোর মধ্যে যে কোনো একটা, যেটা হবে সেটাই নিয়ে নেবো। চলে এসেছি এখন পরোটা নিতে, তো দোকানটার মধ্যে দেখাচ্ছে এই যে সেম দোকানে এন্ডেকা ফান্ডা, এখানে এই যে আমাদের পরোটা একদম রেডি হচ্ছে। আর ইচ্ছা করলো না যে নিয়ে গিয়ে বাড়িতে করি বা কিছু, তো একটু আরেকটুখানি ল্যাদ খাই। কালকে পুরোটাই খাওয়া দাওয়া কিনে খেলাম, সন্ধ্যেবেলা রাত্রেবেলার দিকটা আমাদের ওই একটুখানি বিরিয়ানি মতো খেলাম, সেটার রিভিউ করা হয়নি, আর শরীর দিচ্ছিল না আর কি, ঠিক আছে, এই জন্য। চলো এখন পর্যন্ত এখানে পরোটাটা হয়ে যাক, আমরা তারপর নিয়ে যাই, খেয়ে তারপরে আমি যেটা পালক পনির বানিয়েছি ওটা টেস্ট করা হবে। আমরা খুব দুঃখ পেয়ে ঘরে চলে আসলাম। দুঃখটা হচ্ছে গেলাম নিচের দিকে এত কষ্ট করে হেঁটে, আর এরকম খাড়াই রাস্তা দিয়ে নামতে তো ভালো লাগলো, উঠতে একদম জাম পয়লা বৃষ্টি পড়ছে হালকা হালকা। ওই বললাম লাইট কিনতে যাব, গেলাম এখানে গিয়ে দোকানটাই বন্ধ, ঠিক আছে, কিছু করার নেই। এখন ব্লিঙ্কিটে দেখছি সেম প্রাইসে রয়েছে, ঠিক আছে, ওই 1 মিটার 80 টাকা, ঠিক আছে। এবার দেখা যাক সেটা যদি সাকসেসফুল হয়, যেরকম চাইছি সেরকম কালার যদি পাই, তাহলে পরে সেটা অর্ডার করছি, তোমাদের এনে সেটা রিভিউ করব। ততক্ষণ মাঝখানে একটু যতক্ষণ ওটা আসে আমরা খেতে বসবো, তো খাবারের রিভিউটা তোমাদের করে দিই। হ্যাঁ, পালক পনিরের সাথে পরোটা, হ্যাঁ ওটাই একটা ট্রাই করছি, ঠিক আছে। চলো, আর এদিকে এখন আমরা খেতে বসে পড়ি, বসে পড়ে তোমাদের রিভিউটা করে দিই, তারপর ওটা আসলে ওটা রিভিউ আলাদা করে হচ্ছে। দেখো আমাদের এখানে পালক পনির, এখানে পালক পনিরের রঙটা একটু তোমাদের একটুখানি এরকম এসছে, কিন্তু একটুখানি সবজিতে হলদেতে রঙটা এসছে, একটু হলুদটা দেওয়ার জন্য এসছে। আর এই যে পরোটা নিয়ে এসছি সুন্দর করে, এখন খেয়ে রিভিউ করার পালা। এই যে খাওয়া শুরু হয়ে গেছে, দেখি, আহা লাজবাব, একদম অসাম, কোনো কথা হবে না। তুমি খেয়ে বলো কীরকম, একটু এখন পনিরটা খেয়ে দেখি এর সাথে। পনিরটা, এই যে পনিরটা নিয়েছি দেখতে পাচ্ছ, অসাম অসাম খেতে যাবে। তবে পালকের কোয়ান্টিটিটা কম আছে, একটু বেশি থাকলে জমা ক্ষীর। নেক্সট টাইম করবো পালকটা একটু বেশি করে নেব, আর অথেন্টিক পালক যেটা সেটা আসলে, আর তার সাথে হচ্ছে পনিরটা ভেজে করব, সেটা একটা আলাদা। এটা হচ্ছে সোয়া পনির, তখন এমনি নর্মাল ওই এরকম যে পনির আছে ওই পনিরটা নিয়ে করে দেখবো কীরকম লাগে। সিরিয়াসলি টু গুড, ভালো লেগেছে, দারুণ। ঠিক আছে, এখানে হলো রিভিউ শেষ আজকের মতো, এখানেই টাটা বাই বাই সবাইকে, গুড নাইট। যদি ভালো লাগে, সকাল থেকে বেশিক্ষণ তো কিছু করা হলো না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ফ্রেন্ডদের সাথে। বলো বলো, আজকে সারাদিনের শো স্টপার হচ্ছে পালক পনির, ওই আর কি, হ্যাঁ কোনো রকমের হয়ে যায় রান্না, একটু ভালো ভালো। আমার যদি ভালো লাগে আলাদা করে বলো, এরকম রেসিপি শুধু ডেডিকেটেড রেসিপির ভিডিও এরকম করা হবে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের মতো টাটা, গুড নাইট, সি ইউ।